কক্সবাজারের মহেশখালীর এক্সিলারেট পরিচালিত জাহাজ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আজও বন্ধ রয়েছে। মজুদ সংকটে চলমান গ্যাস সংকটে নাকাল দেশের বিভিন্ন জেলার মানুষ। ঝুঁকিতে পড়েছে গ্যাস নির্ভর বিভিন্ন শিল্প কারখানা। চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন শ্রমিকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গ্যাস সংকটে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া, নরসিংদী, ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় গ্যাস নির্ভর অনেক কারখানায় উৎপাদন নেমে এসেছে স্বাভাবিক সক্ষমতার 20 থেকে 30%। বিভিন্ন কারখানায় বিকল্প জ্বালানি হিসেবে এলপিজি সিলিন্ডার কিংবা কাঠ পুড়িয়ে বয়লার চালু রাখা হচ্ছে। এতে উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়া থেকে রক্ষা পেলেও বেড়েছে খরচ। নির্ধারিত সময় বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পাঠানো নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। আমাদের বর্তমানে পর্যাপ্ত অর্ডার আছে, গ্যাস সংকটের কারণে আমরা যথাসময়ে ডাইং করতে পারতেছি না এবং যার কারণে অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এরকম থাকলে ভবিষ্যতে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। শুধু শিল্প মালিকদের ক্ষতি হচ্ছে তাই নয়, এর সাথে সংশ্লিষ্ট হাজার হাজার শ্রমিক বেকার বসে রয়েছে এবং উৎপাদন ব্যাহত হওয়ার কারণে শিল্প মালিকরা তাদের বেতন ঠিকমতো পরিশোধ করতে পারছে না। কিছু কিছু জায়গায় একটু প্রবলেম আছে। আমরা চেষ্টা করতেছি যে সব ঠিকঠাক রাখার জন্য চেষ্টা করতেছি। আমরা যা পাচ্ছি মোটামুটি চলতেছে। এ পরিস্থিতিতে চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন অনেক শ্রমিক। মেশিনে স্টিম নাই, হাওয়ার প্রেশার নাই, কোনো কাজকর্ম হচ্ছে না। গ্যাস না থাকার কারণে সবগুলা মেশিন বন্ধ আছে আর কি। জেনারেটর না চলে মেশিন আমাদের চলে না। আমরা আগে একটু পাইছি, এখন আজকে এক সপ্তাহ যাবত গ্যাস টোটালে নাই। গ্যাস না থাকার কারণে আমাদের প্রতিষ্ঠান এখন বদ্ধ। মেল ফ্যাক্টরি চলতেছে না, বর্তমানে আমরা বেতন ঠিক মতো পাচ্ছি না। বড় সমস্যার মধ্যে আছি আমরা। পোশাক কারখানা বন্ধ হয়ে গেলে আমরা ঘর ভাড়া, তারপরে দোকানে বাজার সদা, এগুলো সব দিক দিয়ে বিপদে পড়ে যাব। আমার এই কর্ম দিয়েই সংসার চালাই, মেয়েদের পড়াশোনার খরচ চালাই। আর যদি চাকরি চলে তাহলে তো একদম আমরা পথে বসে যাবো বা নিঃস্ব হয়ে যাব। এদিকে গ্যাস সংকটে বিভিন্ন জেলায় বন্ধ অনেক ফিলিং স্টেশন। খোলা স্টেশনগুলোতেও মিলছে না চাহিদা মতো গ্যাস। এ পরিস্থিতিতে পরিবহন ব্যবসায় নেমেছে ধস। কর্মহীন হয়ে পড়েছেন চালক ও মালিকরা। আরিসা থেকে যে মানিগঞ্জ যে একটা লাইন আছে, এই লাইনে কখনো গ্যাস আমরা ভালো মতো পাইও না, চালাইতেও পাই না। আমরা কি করব, নির্ভর হয়ে এইভাবে চলতে হয়। হালকা কিছু কিছু লাইন আছে, এইটা 1 ঘন্টা বন্ধ লেখে প্রেসার উঠে দেয়, আবার 10 মিনিট 2 গাড়ি দেয়, আবার উঠান লাগে। 1 ঘন্টা 2 ঘন্টা বন্ধ রাখে, প্রেসার উঠে আবার একটু দেয়, আবার বন্ধ রাখে, আবার একটু দেয়। আমরা গেছি এখানে গ্যাস পাইছি 100 প্রেসার হয় নাই, আবার এখানে সিরিয়াল। কালকে গেছি রাত 7টা বাজে, সন্ধ্যা 7টায় গেছি, এইমাত্র আসলাম। এই সংকটের মধ্যে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি এলএনজি টার্মিনালে এক্সিলারেট পরিচালিত জাহাজ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। আর সামিট গ্রুপের জাহাজের 2টি ইউনিট থেকে প্রায় 570 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, জানিয়েছে পেট্রোবাংলা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।